বন্ধু, তুই কি বেশি ব্যস্ত? একটু কথা কইতাম তোর লগে। তুই দেখতেছস না আমি কাম করতেছি। আচ্ছা কি কবি ক। 2-3 দিন যাবত আমার ঘরে বাজার নাই। তুই তো জানোস বন্ধু, ঘরে আমার একটা 7 বছরের বাচ্চা আছে। ওরও 2 বেলা ঠিক মতো খাওয়াইতে পারতেছি না। আর বর্তমানে বন্ধু দেশের যে অবস্থা, আমি তো রাইড শেয়ার করে খাই, কোনো জায়গা থেকে তেল নিতে পারতেছি না বন্ধু, যেই কারণে গাড়িও চালাইতে পারতেছি না। তুই যদি আমার 2-3 হাজার টাকা দিতি, আমি ঘরের লেগে কিছু বাজার সদাই করে নিয়ে যাইতাম। তোর কাছে আগে কিছু টাকা পাই, কোরিয়ান পর্যন্ত দিতে পারস নাই, তুই আবার আইসস টাকা নিতে। তুই আমার বন্ধু, আমার ভাই না যে তুই চাইবি আর আমি তোরে টাকা দিয়ে দিমু, বুঝস নাই? আমি কাজ করতেছি ভাই, আমার ডিস্টার্ব করিস না, যা এনতে। হ্যাঁ ভাই, কই তুই? এই তো বাসার সামনে। আচ্ছা ভালো হয়েছে, তোর দোকান আই তুই না, তুই একটু বাজারে যাবি সালাম ভাইয়ের দোকানে, 25 কেজি 1 বস্তা চাউল নিবি, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন, 1 কেজি ডাউল, আর সাথে সোয়াবিন তেল। আর তোর কাছে 3000 টাকা আছে না কালকে যে দিয়েছিলাম, এটি সহ ফারুকের বাসায় যাবি, ওর বউরে দিবি। আর ওর বউ যদি তোরে কিছু জিগায় যেটি কে পাঠাইছে, তাহলে কবি ফারুক পাঠাইছে। দ্রুত দিয়াবি 10 মিনিটের মধ্যে, যাতে 1 মিনিটও দেরি না হয়। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নেই, আমি এখনই যাই ভাইয়ের বাসা বাজার দিয়ে দিতেছি। বন্ধু, আমি জানতাম তুই আমার এই উপকারটা করবি। আর আমি এটাও বুঝতে পারছি যে তুই তোর ছোট ভাইরে দিয়ে আমার বাসায় বাজার পাঠাইছ আমার নাম কইয়া। বন্ধু, তুই যে আমার কত বড় উপকারটা করছ আমি তোরে বইলা বুঝাইতে পারবো না। তুই কি করে ভাবলি যে তোর বাসায় খাওন নাই আর আমার গলাতে খাওন নামবো? আসলে তুই আমার বন্ধু না, তুই আমার ভাই। আর তুই আমার ভাই না, তুই আমার বন্ধু। বন্ধু আর তোর বউ মানে আমার বউ। থুকু থুকু ভাবি ভাবি, কিন্তু বন্ধু তোর শাড়িটা কিন্তু সেরকম আমার দিস। আচ্ছা, শালিটা দিমনে।